আমরা সংসদের প্রথম অধিবেশনের পঞ্চম দিনও দেখলাম যে জুলাই সনদ ও গণভোট কার্যকর করা নিয়ে বিরোধী দল সরকারি দলকে দোষারোপ করেছে। আবার সরকারি দল দেখতেছে যে এই গণভোট যেটা হয়ে গেছে সেটা বিল আকারে সংসদে উত্থাপন করবে, তারপর সংসদে সেটা বিল আকারে পাশ করা হলে তারপরে তারা এটা কার্যকর করবে। কিন্তু ভাই, আপনাদের এটা মাথায় রাখতে হবে, গণভোট জনগণের সরাসরি ভোটে পরিচালিত হয়েছে এবং সেটা মানতেই হবে। এটা না মানলে আপনারা জনগণের আস্থা হারায় ফেলবেন এবং জুলাই সনদও মানতে হবে। তো সেটা এটাও ঠিক যে আপনারা চাচ্ছেন যে এটা সংসদে আইন আকারে হোক। এটা রাইট, হ্যাঁ, এটা কিন্তু 100% রাইট যে সংসদে আইন আকারেই এটা পাশ করাতে হবে এবং আইন তৈরি করতে হবে। এটা মাথায় রাখতে হবে যে সংবিধান সর্বোচ্চ দলিল এবং সর্বোচ্চ আইন একটা দেশের। আর সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত হয়। তবে বিরোধী দলের মন্তব্যে যেটা উঠে আসে সেটা জনগণ সরাসরি ভোটে যে গণভোট পাশ করাইছে সেটা কার্যকর করতেই হবে। হ্যাঁ, এটা কার্যকর করতে হবে, কিন্তু তারা চাচ্ছে যে খুব দ্রুতই হোক, এটা হয়ে তারপর বিভিন্ন কাজ শুরু হোক, দেশের কাজ। এটাও ঠিক, কিন্তু তাদেরকে এটা মাথায় রাখতে হবে যে দেশ পরিচালিত হয় আইনের মাধ্যমে। সো এই অধ্যাদেশটাও আইনে পরিণত করতে হবে। কিন্তু তারা ভয় পাচ্ছে যে সরকারি দল 2/3 এখন মেজরিটি আছে, তারা যদি চায় তবে এই অধ্যাদেশটা বাতিল করে দিতে পারে, তখন তো এটা কার্যকর করা সম্ভব হবে না। সেটাও ঠিক আছে, কিন্তু সরকারি দল এটা মাথায় রাখতে হবে, জনগণের সরাসরি ভোটে গণভোট হয়েছে এবং গণভোট জয়যুক্ত হয়েছে, সেটাকে মানতেই হবে। আর না মানলে আপনারা জনগণের আস্থা হারায় ফেলবেন। আর আস্থা হারায় ফেললে বিগত সরকারের অবস্থা দেখেছেন আপনারা যে আস্থা হারায় ফেললে কি হতে পারে। সো আমি চাই যে আপনারা খুব দ্রুতই একটা সমাধান করবেন এবং গণভোটে অবশ্যই কার্যকর করতে হবে।